হ্যালো এভরিওয়ান, আজকে দেখেন আমি জুস দিয়ে ভিডিও শুরু করে দিলাম। আজকের ভিডিওতে কিন্তু জুস আছে 3 পদের। একটা হইল কলা আর মালাই দিয়ে বানানো, আর একটা হইল তরমুজ আর বিট দিয়ে বানানো। এখানে কিন্তু কোনো রকমের ফুড কালার দেওয়া হয় নাই, যেটা অনেকেই করে, ভিডিওতে আমি দেখেছি। এখানে কিন্তু অরিজিনাল ফল দিয়েই করা হয়েছে। কলা আর মালাই, এটা হলো কলা মালাই। আর যেটা গোলাপি দেখা যাচ্ছে ওটা হচ্ছে বিট আর তরমুজ, সাথে চিনি ছিল। এই তো, আর কিছু আইসক্রিম দেওয়া ছিল। এইভাবে কিন্তু আমাদের আজকের জুস। আর ওখানে ছিল একটুখানি ট্যাং, আর সাথে ছিল তোকমার দানা, আর হলো চিনি পানি মিলাইয়া 3টা শরবত আজকের ভিডিওতে আমার মায়ের বাসা, আমার ছোট বোনের বাসা, আমার মা আমার ছোট বোনের কাছে থাকে, সে বাড়ি যাবে, সেই উপলক্ষে আমি আমার মায়ের বাসায় বা আমার ছোট বোনের বাসায় গিয়েছিলাম। আমি যদিও রোজা ছিলাম না, কিন্তু তবুও আমি গিয়েছিলাম যখন আমার আম্মা আসলে আর আমার ছোট বোন ইফতারের জন্য এইসব জুস তৈরি করছে। আর আমার আম্মা আর আমার ছোট বোন তো থাকে, ওরা, আমার ছোট বোন আসলে কেনাকাটা করতে অতটা অভ্যস্ত না, কিন্তু এখন কি করবে, বেঁচে থাকতে হলে তো কিনতে হয়। যেহেতু আমার আম্মা আর আমার ছোট বোন থাকে, ওরা, আমার আম্মা যেহেতু থাকে, এই কারণে আমার ছোট বোন কিছু বাজার করে, যে বাজারগুলো আসলে প্রয়োজনের থেকে বেশি করে। যেমন অনেকগুলা কলা কিনেছে একসাথে, যখন কিনেছে দেখে খুব ভালো লাগছে ওর, এই জন্য ও অনেক বেশি কিনেছে। এখন কলাগুলা নষ্ট হয়ে যাচ্ছে, আর আম্মা শুধু বকাবকি করতেছিল, যেটা আমি রিমুভ করে দিয়েছি। আর তার সাথে ছিল নাশপাতি, বিট, বরই, কলা, আরও অনেক ফল ছিল, সেগুলো আমি আপনাদের মাঝে দেখাই নেই। তার কারণ রোজা থেকে তো বোঝেন, রোজা যদি নাও থাকি, কিন্তু রোজার থেকে বেশি কষ্ট হয় রোজা না থাকলে। এই তো দেখেন, সেই সব ফল বের করে যদি দেখায়, আবার ফ্রিজে ঢুকানো, মানে অনেক ঝামেলা হয়। এ কারণে কিন্তু যেটা সামনে প্রেজেন্ট ছিল সেটা দিয়েই আপনাদের মাঝে আমি ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা আজকে আপনাদের মাঝে দেখাইতেছি। এটা আমার মায়ের সাথে শেষ ইফতার। আমার আম্মা আগামীকালকে আলহামদুলিল্লাহ চলে যাবে। যদিও সেই ভিডিওটা আমি আপনাদের মাঝে অলরেডি আপলোড দিয়ে দিয়েছি, হয়তো পেয়ে যাবেন আপনারা একদিনের ভিতরেই, পেয়ে গেছেন হয়তো বা আপনারা। এই ভিডিওটা যেদিন যাবে তার আগেই কিন্তু সেই ভিডিওটা যাবে। আর যেহেতু আমি আমার মায়ের বাসায় গিয়েছি, সেখানে আমার বোন কিছু জামা কাপড় কিনেছে আমার ভাইয়ের ছেলেদের জন্য আর আমার ভাইয়ের বউয়ের জন্য, মানে আমার ভাতিজাদের জন্য, আর হইল আমার ভাবির জন্য। মানুষের তো প্রাণপ্রিয় থাকে ভাবি, আমাদের ভাবির কথা আর কি বলবো আপনাদেরকে, আর আমার ভাইয়ের কথাই বা কি বলবো। আমার ছোট বোন সবার ছোট, আমার ভাইয়ের ছোট, আমরা 4 বোন। যাই হোক, আসলে এসব কথা অফ ক্যামেরায় থাকাই ভালো, ওপেন ক্যামেরায় না আসাটাই ভালো। তারপরও না, অনেক কষ্ট লাগে মনে, না বইলে পারি না, চলে আসে, আবার ভিতরে নিয়ে যাই। এই যে দেখেন, আমার আম্মা যেহেতু একা একা এগুলো সব রেডি করছে, সে ইফতারি করবে। এই যে এখানে বড় ইয়া নিয়েছে, আর তারপরে কিছু কাঁচামরিচ এনেছে, যেগুলো বের করেছে বোট ফেলে রেখে দেবে। আর এই বড়ইগুলোও কিন্তু বাড়ি যাবে, আম্মার সাথে সাথে বড়ইগুলোও বাড়ি যাবে। মানে ঘরে তো কেউ নাই, কে খাবে, সেই জন্য সবগুলা বড়ই বাড়িতে যাবে। দেখতেই তো পাইছেন যে কতগুলা বড়ই, কতগুলা কলা এভাবে কিনে নিয়ে এসেছে। ও আসলে বুঝতে পারে না যে আসলে কোন জিনিসটা খাইলে ভালো লাগবে, তাই তো ও এরকমভাবে কিনে তারপরে নষ্ট হয়ে যায়, বুয়াকে দিয়ে দেয়, নয়তো ফেলে দেয়, এভাবেই যায়। যাই হোক, এগুলো আসলে আপনাদের মাঝে বলার কিছু নাই, তারপরও মনে আসলো তাই বলে ফেললাম। আর এই বড়ইগুলো কিন্তু খেতে খুব খুব সুস্বাদু ছিল, ভালোই লেগেছিল। আর এই যে নাশপাতি, আর এর সাথে ছিল আতা ফল, আপনারা চেনেন কিনা জানি না, যারা চেনেন তাদের জন্য আসলে বলার কিছু নাই, যারা চেনেন না তাদেরকে বলতে আছি, এটা ছিল বিট। আর এই যে আতা ফলটা দেখতেই তো পাইছেন, এটা ছিল আজকের আকর্ষণ, ভিডিওর আজকের আকর্ষণ ছিল এই আতা ফল। আতা ফল দিয়ে আসলে
আতাফল আমরা ইফতারের পরে খেয়েছিলাম, ভালোই সুস্বাদু ছিল। আর অফ ক্যামেরায় খেয়েছি। আর এই যে কলাগুলা তো দেখতেই পাইছেন, একসাথে কতগুলা কলা কিনছে, যার ফলে কলাগুলা জানেনই তো ঢাকা শহরে কলা এসব সব কিছুতে তো আসলে ফরমালিন দেওয়া থাকে। ও তো আর বুঝে কিনতে পারে না, চিনেও না। ওর চোখে ভালো লাগলেই ও সেটা কিনে নিয়ে আইসা পড়ে। আর তারপরে এই যে আমি আপনাদের মাঝে যখন ভয়েস দিতেছি, আমার ঘরে তো জানেন যে একটা লোক আছে, সে যে বিশ্ব হারামি, এ সব ধরনের শব্দ করতে থাকে, যত প্রকারের ইচ্ছাকৃতভাবে সে শব্দগুলো করতে থাকে। আর এরপরে দেখেন এই যে প্রতিদিন অফিসে যাওয়ার আগে কিছু রুটিন কাজ থাকে, যেগুলো আমাদের আসলে দুইজনারই করা লাগে, দুইজনে মিলেই করি। এই যে উনি করতেছিল, এই কাজগুলো আসলে না করলে হয় না। আর এতটা তাড়াহুড়া থাকে আমার যে আমি কি রেডি হব, না ভাত ঠিকা দেবো, না তরকারি গরম দেবো, না কি বাচ্চাকে ডাকবো, না কি করব, না নিজের ব্যাগ গুছাবো, কোনটা করব। এতটা সকালবেলা এতটাই স্ট্রেস যায়, মানে চাপ যায়, বুঝাইতে পারবো না। যারা জব করে তারা আসলে বোঝে, যারা জব করে না তারা বুঝবে না। আর আপনারা তো জানেন যে আমি ছোটোখাটো একটা সরকারি চাকরি করি, যে চাকরিতে কিন্তু অনেক দিন এবার ছুটি পেয়েছি। হয়তোবা আমি বাড়ি যাব, তবে কোন দিন যাব এখনও ঠিক হয় নাই। বাড়ি যখন যাব, বাড়ি গেলে ভিডিও দিলে আপনারা বুঝতে পারবেন যে আমি বাড়িতে এসেছি। যেহেতু অনেকগুলো ছুটি পড়ে গেছে, ঢাকায় থেকে কি করব, বাড়িতে যেহেতু লোকজন আছে আর আম্মাও যেহেতু বাড়ি গেছে, সেই তো আমি হয়তো হুট করে বাড়ি চলে যাইতে পারি। তবে কোন দিন যাব সেটা এখনও সিদ্ধান্ত ঠিক হয় নাই। আর বাড়ি তো কাছে না, অনেক দূরে, যেতে হইলে তো টিকিট নিতে হবে, অনেক ব্যাপার স্যাপার আছে, যেহেতু আমরা আগে প্রিপারেশনে ছিলাম না। এরপরে দেখেন আজকের ভিডিওতে কি কি ছিল। এভাবেই কিন্তু প্রতিদিন আমার রুটিন বাঁধা যে কাজগুলা সেগুলো আমি করি, সেগুলো করে তারপরে কিন্তু বাসা থেকে বের হই। আবার বাসায় এসে কিন্তু রুটিন বাঁধা কাজই করি। আর এই যে দেখেন এখন দেখাবো আপনাদের মাঝে প্রধান আকর্ষণ ভিডিওর, সেটা হইলো এই যে দেখেন এই জামাটা কিন্তু খালি চোখে ভালোই লাগে, ক্যামেরায় না ভাল লাগতেছে না। এই কাজটা কিন্তু খুব সুন্দর ফিনিশিংটা। আর জামাটা যে কেউ গায়ে খুলবে, কালারটা কিন্তু ছিল ক্রিম কালারের ভিতরে একটু ডার্ক কালার ছিল। আমার কাছে তো ভালোই লেগেছে, কিন্তু জানি না যাকে দেওয়া হবে সে এটার কদর বুঝবে কি না। আর এই যে এখানে যে জামাগুলা শার্টগুলা আপনারা দেখতেছেন, আমার বোন মার্কেট থেকে কিনে নিয়ে এসেছে। এই জামাগুলা কিন্তু শার্টগুলা কিন্তু সব আজিজ সুপার থেকে কেনা। আর এখানে দেখেন সবগুলা কিন্তু ব্র্যান্ডের জামা, কিন্তু যাদেরকে দেওয়া হবে তারা এর কদর বুঝবে কিনা আমি জানি না। যেহেতু আমরা 4 বোন কারোরে কিছু দিলে কখনোই ফুটপাত থেকে দিতে পারি না, আমাদের আসলে এটা মনে লয় না। আমরা যেরকম ব্যবহার করি ঠিক ওই রকমই তার থেকে ভালো মানুষকে দেওয়ার চেষ্টা করি। আর এখানে তো আমার ভাইয়ের ছেলেদের ব্যাপার নিয়ে কথা, এটা তো আসলে ভালো উন্নত হবে, কিন্তু বিষয় হইল কি জানেন, বিষয় হইল এই শার্টের কদর কিন্তু আমার ভাইয়ের বউ দিতে পারে না। একেবারে আমি ওপেনলি আপনাদেরকে বললাম, আমার ভাইয়ের বউ এই শার্টের কদর সে কখনোই বোঝে না। আপনারা জানেন কি না জানি না, একটা ব্র্যান্ডের জামা বের হয়েছিল মুন্নাবাই MBBS। আমি আমার ভাইয়ের ছেলেদেরকে মুন্নাবাই MBBS শার্ট কিনে দিয়েছিলাম, যেটা তারা অনেক বছর গায়ে দিয়েছে, কোনো ডিসকালার হয় নাই। কিন্তু আমার ভাইয়ের বউ সেই শার্টগুলি তার পছন্দ হয় নাই। ঠিকই তার একটা বোন, আমি শুনছি নিজের কানে যে তার একটা বোন বলছে, তুই কি ব্র্যান্ড চিনিস না, এগুলো ব্র্যান্ডের জিনিসপাতি ছিল, এইগুলো ব্র্যান্ডের শার্ট ছিল। আমার তার বোনের কথা শুনে খুব ভালো লাগছে, কিন্তু আমার যে ভাইয়ের বউ মূর্খ, অনেক বেশি শিক্ষিত সে। আমি ওপেনলি বললাম, তার কারণ তারা 7 বোন, কোনো বোন না কোনো বোন আমার ভিডিও দেখে। আমি চাই তারা আমার ভিডিও দেখুক, আমার ভিডিওর কথাগুলো শুনুক। আর এই কথাগুলো আমি ওই মহিলাকে, মানে আমার ভাইয়ের যে বউ, তাকে বলতে চাই না, আমার এতটা ঘেন্না লাগে। ওপেনলি আপনাদেরকে বললাম ভাইয়ের বউ সম্মান দে, বাকি আর কিছু বলবো না। আমার এতটা রাগ লাগে, একটা মানুষ যদি কিছু দেয় তার কখনোই সেই জিনিস পছন্দ হয় না। এই জিনিসগুলো আমার মা বাড়ি নিয়ে গেছে,
আমি জানতে পেরেছি যে আমার ভাইয়ের বউর ওই 3 পিসটা পছন্দ হয় নাই। এও জানতে পেরেছি আমি আমার বোন আমার ভাইয়ের ছেলেদের জন্য যেসব শার্ট নিয়ে গেছে সেগুলোও তার পছন্দ হয় নাই। তবে আমি জানি না তার কোন ভাই তাকে কোথা থেকে দেবে। আমার তো মনে হয় কি যে আমার বাইরে তো আমরা আসলে কি বলবো ওগুলা বলতে চাই না। এগুলা সব ব্র্যান্ডের জিনিস। আজিজ সুপার মার্কেট থেকে যারা মার্কেট করেন তারা কিন্তু বুঝতে পারবেন যে এগুলো আসলে কেমন। আর আজিজ সুপার মার্কেটের জামা কাপড়ের দাম কেমন সেটাও যারা আজিজ সুপার থেকে কেনেন তারা অবশ্যই জানেন। আর এখানে কিন্তু 15 পিস ছিল। 15 পিস থাকা মানে আপনারা তো বুঝতেই পারছেন এখানে 15 পিস কত টাকা হইতে পারে। টাকার পরিমাণটা আমি আপনাদেরকে বলবো না, তার কারণ এই ভিডিওগুলা কিন্তু আমার অনেক আত্মীয় স্বজন দেখে। তবে বিশেষ করে আমার ভাইয়ের বউয়ের যে বোনেরা আছে তাদেরকে উদ্দেশ্য করে আমি এই কথাগুলো বললাম যাতে তারা শোনে। আর তারা ফোনে নাকি অনেক ধরনের কথা বলে, অনেক কিছু বলে যেটা আমি আসলে বলতে চাই না। তার কারণ আমি শুনেছি তারা 7 বোন, কিন্তু 7 বোনকে কখনোই আমি চোখে দেখতে চাই না। আমি চাই না যে 7 বোন আমাদের চোখের সামনে আসুক। আমাদের 4 বোনের চোখের সামনে তার 7 বোন আসুক, আমি কখনোই চাই না। আমি চাই তারা আমাদের চোখের আড়ালে থাকুক। বুঝতে তো পারছেন কেন বললাম কথাগুলা। হয়তো আপনারা যারা আমার পরাণের ভাই বোন আমাকে যারা ভালোবাসেন তারা হয়তো বুঝতে পারছেন। আর যারা নতুন তারা হয়তো ভাববেন যে আমি কি বলতেছি পাগলের মতন। আসলে কি জানেন, আমার বাবা মারা গেছে। আমার বাবা মারা গেছে 10তম মৃত্যুবার্ষিকী গেছে এই মাসের 22 তারিখে। আমাদের মনে কারোই কিন্তু শান্তি ছিল না, তার কারণ এই মাসেই আমার বাবা মারা গেছে। আমি কিন্তু 2 দিন ভিডিও দিই নাই। যে 2 দিন ভিডিও দিই নাই ওই 2 দিন আমার মনের অবস্থা খুব খারাপ ছিল। যেমন আমি 22 তারিখ আর হইল 21 তারিখ 2 দিন আমার মনে হয় ভিডিও যায় নাই, আমি দেই নাই। কারণ আমার এতটা খারাপ লেগেছে যে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না। কিন্তু এই যে আমার ভাইয়ের বউ কখনোই ফোন দিয়ে মনে করায় না আমাদেরকে, কখনোই না। আমরা যদিও আশা করি না, তার কাছ থেকে আমরা কোনো কিছু আশা করি না। আর সে যদি আমাদের জন্য রান্না করে সেগুলো বিড়ালে খায়, বুঝতে পারছেন তো। আমাদের জন্য কিছু যদি সে রান্না করে, রান্না সে সকাল 6টায় শুরু করে আর সন্ধ্যা 6টা পর্যন্ত রান্না করে, কিন্তু সেগুলা আমরা খাইতে পারি না, সব বিড়ালের পেটে যায়। তাহলে সে আমাদেরকে কতটা ভালোবেসে রান্না করে। আমি চাই এই ভিডিওটা তার বোনদের চোখে পড়ুক বা তার বোনরা আমার ভিডিওটা দেখুক, শুনুক। আমার মনে হয় না যে আমরা কোনো দিন 4 বোন তাদের কোনো জায়গা যাব বা গেছি বা ভবিষ্যতে যাব, আমার মনে হয় না। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। পরের ভিডিওতে